Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার ব্রেকফাস্ট করি, তারপরে দেখলাম এই তিনজন বারান্দায় গিয়ে আছে। তো ওদেরকে একটা ধমক দিয়ে বাসায় পাঠালাম। আর বারান্দার অবস্থা খুবই খারাপ, কারণ গতকাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, এই জন্য খুব বাজে অবস্থা। এরপর আমি রেডি হওয়ার জন্য গেলাম। এখানে আমি ব্লাশ হিসেবে এই টিনটা দিয়েছিলাম, আর এই সেম টিনটাই আমি আমার চোখের আইলিডেও দিয়েছি হালকা করে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, মানে আজকে আমার শরীর অনেক খারাপ, আমার জ্বর প্লাস ঠান্ডা, কিন্তু আমাকে তো ব্লগ আপলোড করতেই হবে, এই জন্য আমি কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। তাই এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। তো এর মাঝে আমি আবার একটু কফি বানিয়ে আনলাম, আর কফি খেতে খেতে এখানে আমি রেডি হচ্ছি। আর এই ব্লগটা যেই দিনের, মানে গতকাল আমার সাথে খুবই বাজে একটা ইনসিডেন্ট হয়, তো আমি সেটাও এই ব্লগে শেয়ার করব। সো আপনারা পুরো ব্লগটা দেখবেন। আর এরপর আমি এখানে একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছিলাম, এরপর আমি একটু মাস্কারা দিয়ে দিলাম। এরকম রেইনি সিজনে আমি মাস্কারা ইউজ করেছি, যেটা কিনা ওয়াটারপ্রুফ না। যাই হোক, এরপরে আমি লিপস্টিক দিই। এটা ছিল লাভসের ক্রিম কফি মেবি। তারপর আমি ইয়াররিংস পরে নিই, আর এই ইয়াররিংসগুলো আমার অনেক পছন্দের একটা ইয়াররিংস। আর এটা মোস্ট অফ দ্য টাইম আমি এটাই পরে রাখি। আর এটা বলেছিল যে স্টেইনলেস স্টিল, মানে কালার নষ্ট হবে না, কিন্তু এটা আমি অনেক দাম দিয়ে কিনেছি বাই দ্য ওয়ে, কিন্তু এটার কালার ডিসকালার হয়ে গিয়েছে অনেক তাড়াতাড়ি, এই জন্য আমি অনেক স্যাড। তারপরে আমি আমার হেয়ার ব্রাশ করে নিলাম, আর এদিকে মানে মেয়েরা যা করে ক্যামেরার সামনে গিয়ে ঢং ঢং আর ঢং, আমিও ওই ক্যামেরার সামনে শুধু শুধু দাঁড়িয়ে ঢং করতেছিলাম, ক্যান করতেছিলাম জানি না। আমি কিন্তু ভার্সিটির জন্য অনেক লেট হচ্ছিলাম, এরপর আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঢংগুলো করতেছিলাম। বাই দ্য ওয়ে, আমি আজকে যেই ড্রেসটা পরেছি সেটা আমার ছোট বোনের ওয়ার্ড্রোব থেকে চুরি করে এনেছি। ও ঘুমাচ্ছিল আর আমি সুযোগের একটা সদ্ব্যবহার করলাম। এটাই হচ্ছে একটা সুবিধা বোন থাকার, যে আউটফিটের কোনো অভাব হয় না, দুজনের মিলেমিশে পরতে পারি। যাই হোক, তারপর আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আর ওই দিন আমার ইউনিভার্সিটি যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, শুধুমাত্র এক্সামের জন্য আমি যাচ্ছি। আর বের হয়ে দেখি রাস্তার তো খুবই বাজে অবস্থা, এলাকা পুরো পানিতে ডুবে গিয়েছে। আর রাস্তাও ভাঙ্গা ছিল, এত ঝাঁকি খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি রিক্সা উল্টে পড়ে যাব। আমি প্রচুর ভয় পেয়েছিলাম এখান দিয়ে যেতে। তারপরে কি হয়, কিছুক্ষণ পর অর্ধেক রাস্তায় যেতে না যেতে আবার বৃষ্টি নামে, এত জোরে বৃষ্টি শুরু হয়। আর এদিকে আমি আমার ব্যাগটাকে জাস্ট প্রোটেক্ট করতে পারি, কারণ আমার ব্যাগটা ওয়াটারপ্রুফ ছিল না। সো আমি তো পুরোই ভিজে যাই। রীতিমতো একটা যুদ্ধ করে ওই দিন ইউনিভার্সিটিতে পৌঁছাই। আর যাওয়ার পর আমার এত স্যাড লাগে, ভার্সিটি পুরো ফাঁকা, শুধুমাত্র আমাদেরই ক্লাস। আর এই ভিজা জামা কাপড় নিয়ে ওই দিন এসির নিচে বসে বসে এত লং টাইম ক্লাস করি, যার কারণে শরীর অনেক খারাপ হয়ে যায়, ঠান্ডা জ্বর যা আছে গলা ব্যথা সব লেগে যায়। তারপরে অনেকগুলো ক্লাস হয়, একদম লাস্ট ক্লাসে ছিল আমার পরীক্ষা, অনেক কষ্টে ওই দিন ক্লাস করি। আর ওই দিন ছিল টিচার্স ডে, তো সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা টিচার্সদের জন্য একটা ছোট্টখাটো অ্যারেঞ্জমেন্ট করে, সব টিচারদেরকে তারা গিফট দিয়েছিল, তারপর একটা কেকও আনে, সুন্দর একটা কেক। আর আমাদেরকেও ডেকেছিল এখানে জয়েন হওয়ার জন্য, সো সুইট অফ দেম। আসলে আমরা ভুলে গিয়েছিলাম যে ওই দিন টিচার্স ডে, এখানে আসার পর মনে পড়েছিল। যাই হোক, এরপরে কেক কাট হয়, সবাইকে কেক খাইয়ে দেয়। সো ছোটোখাটো একটা এখানে সেলিব্রেশন হয় টিচার্স ডে এর। আর এটার জন্য আমরা এক্সামের প্রেশারটাও একটু ভুলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। লাস্ট ক্লাসে এক্সাম থাকলে কি হয় যে সারাটা দিন আমরা খুবই টেনশনের মধ্যে থাকি, তো এটা হওয়ার জন্য আমরা একটু রিল্যাক্স করতে পারি। তারপরে ফ্রি ফান্ডেতে একটা কেকের পিসও পেয়ে যাই। সব শেষে আমাদের স্যার আমাদেরকে কয়েকটা গান শোনায়, তো আমি ভিডিওটা আনমিউট করে দিচ্ছি। এই তো তারপর
তারপর আর কিছু রেকর্ড করিনি, এক্সাম দিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিই। আর আমার সাথে খুবই বাজে একটা ইনসিডেন্ট হয় রিক্সার মধ্যে। আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরিবের পর। তখন রাস্তায় কোনো জ্যামই ছিল না, রিক্সা খুব ফুল স্পিডে চলতেছিল। হঠাৎ করে আমার ডান সাইড দিয়ে কেউ একজন আসে, এসে আমার গলার মধ্যে কিছু ধারালো কিছু দিয়ে একটা আঘাত করে 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। আমি ফার্স্টে ভাবছি আমার উপর অ্যাটাক করছে, আমাকে হয়তো মারার ট্রাই করছে। কয়েক সেকেন্ড পর আমার রিয়ালাইজ হলো যে আমার গলায় তো চেইন ছিল গোল্ডের। দেন আমি হাত দিয়ে দেখি যে আমার চেইনটা নেই। তারপর আমি বুঝতে পারলাম যে আমার চেইন নেওয়ার জন্য এই কাজটা করছে। আর আমি অনেক জোরে চিৎকার দিয়েছিলাম। আশেপাশে কেউ কোনো মানে কারো কোনো রিয়েকশনই নেই, কোনো পাত্তাই নেই। জাস্ট রিক্সাওয়ালা মামা হচ্ছে একটু রিয়াকশন দিয়েছিল। এই ঘটনাটা হওয়ার পর আমি খুবই ট্রমাটাইজ হয়ে গিয়েছি, এই ভেবে যে আমি এখন আর রাস্তায় নিজেকে সেফ মনে করব না। আগে যেরকম একা একা চলাচল করতে পারতাম, এখন আমি আর এটা করতে পারবো না। আমি প্রচুর ভয় পাইছি। আমি বুঝিই নেই প্রথমে যে চেইন নেওয়ার জন্য এরকম করছে। আমি ভাবছি হয়তো আমার উপরে অ্যাটাক করছে, আমাকে আমার কোনো ক্ষতি করবে। যাই হোক, তারপরে বাসায় আসলাম সন্ধ্যাবেলা। রেদওয়ান এসেছিল, ও তারপর আমাকে নিচে নামতে বলল, কিছু টুকটাক স্ন্যাক্স কিনলাম। আর এসে তারপর এখানে এই সমোসাটা এনেছিলাম, এটা ভাজার জন্য গিয়েছি। আর এদিকে যে বা আমাকে পচাচ্ছিল যে এত কম তেল দিয়ে কখনো কেউ ভাজে, মানুষ তোমাকে কমেন্টে এসে গালাগালি করবে। আমি যতটুক তেল খাই ততটুক দিয়েই তো ভাজবো, আমি কেন মানুষকে দেখার জন্য এখানে আমার ডুবো তেলেই ভাজতে হবে। তারপরে আমি কথা বলার জন্য কিচেন থেকে বের হয়ে এসে মানে কয়েক সেকেন্ডও হয়নি, এসে দেখি আমার সমোচ পুড়ে গিয়েছে। তারপরে এই আধা পোড়া সমোচাই আমি রেদওয়ানকে খেতে দিই। দেন রাতের বেলা আমার অনেক জ্বর উঠে, কারণ আমি অনেক ভয় পেয়েছিলাম এই ভেবে যে আমার ফোনটা আমার হাতে ছিল না। অলওয়েজ ব্লগিং করার জন্য আমার ফোনটা আমার হাতে থাকে, আমি রাস্তাঘাটের ভিডিও করি। কিন্তু ওই দিন কী মনে করে যেন আমি ফোনটা আমার ব্যাগে রেখেছিলাম, এই জন্য আমার ফোনটা বেঁচে গিয়েছিল। এনিওয়ে, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।